রামু রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। পাপের মধ্যে কি সুন্দর কাজ চলছে। প্রত্যেকের জমি আছে, প্রত্যেকে চাষ করে, প্রচুর দুধ ফল খাচ্ছে আর শাস্ত্রও পাঠ করে চলেছে। এখানে যে শিক্ষার ব্যবস্থা আছে ওখানে তো নেই, ওরা পিছিয়ে আছে। কিন্তু ওরা দূরে কাউকে চিঠি লিখতে হলে একটা পাথরে শ্লোক মন্ত্র লিখে যে বাড়ির জন্যে ছাড়ে সেই বাড়িতে চলে যায়। সেই বাড়িতে আবার মুছে দিয়ে লিখে দিল, ওটা আবার গড়গড় করে চলতে চলতে যায়। ওদের শিক্ষা দীক্ষা এইভাবে চলেছে। আমাদের এখানে তারের মধ্যে দিয়ে কথা বলে আর ওরা এমনি এমনি বলে। আমি বলি 10,000 মাইল দূরেও তারের সাহায্যে কথা বলে। ওরা শুনে আশ্চর্য হয়ে যায়, বলে এত তার কোথায় পায়? খনি খুঁড়ে লোহা তামা বের করে তাই গলিয়ে তারা বানায়, তারপর থাম্বা তৈরি করে। এই থাম্বা দিয়ে হাজার হাজার মাইল তার নিয়ে যায়। বলে থাম্বা কি? সেটাও লোহা। তারপর শোনার জন্য একটা যন্ত্র থাকে, বেজে ওঠে, হ্যালো বলে, কথা বলে। এত পরিশ্রম করে কেন? এই দেহের মধ্যেও তো কত তার আছে। এখান থেকেই তো সব চলতে পারে, নিজের যন্ত্রের মধ্যে দিয়ে চলতে পারে না? তখন বললাম বিনা তারেও চলে ওখানে, যেমন রেডিও, আরও অনেক কিছু। বলে ওটা তো উত্তর দিতে পারে না, ওরা ভাবছে পরিশ্রম করতে চায় না, তাই যন্ত্র দিয়ে কথা শোনে। বলে তারা তো খুব বড় সাধক। তখন ভাবে আমরা তবে কিছু না। ওখানে 30 মাইল দূরের লোক এমনি ডাকলে আসে, এখানে 200 হাত দূরের লোক ডাক দিলে শুনে যদি আসে। এই ব্যবধান যদি হয় তবে 30 মাইল ব্যবধানেও শুনবে, কারণ এখানে এই যে আয় বলছি, এই বলার মাত্রাটা বাড়িয়ে দিলে সেই ফোর্সটাই আসবে। তারা তো অবাক হয়ে গেছে তারের মধ্যে দিয়ে সব চলছে দেখে। আমি আবার তাদের বলি, তোমরা আমাদের ওখানে গেলে আরও আশ্চর্য হয়ে যাবে। তোমরা এই যে পাথরে লিখে পাঠাচ্ছ, দূরের জিনিসকে কাছে আনছো, এটা ওরা ভাবতেই পারে না। ওরা হাসতে আছে, বলে বাবা, এর আবার দাম? তোমরা সহজভাবে পেয়েছো তাই দাম দিতে পারো না। 7 বছরের বাচ্চা ছেলেকে বাবা তো ঠাকুরকে খাওয়াতে বলেছে। খাওয়াতে গেছে, বলে বাবা তো রোজই খাওয়ায়, তুমি ওঠো, তুমি না খেলে বাবা আমাকে মারবে। সে উঠবে কি করে? সে তো আর কোনোদিন ওঠে না। পুতা দিয়ে মারতে গেছে। আরে মারিস না বলে তো সেখান থেকে বেরিয়েছে। দুধ খাচ্ছে। বলে সব খেও না, একটু রেখো, যাও ঢোকো। আবার বাবা বাইরে দেখলে মারবে। বাবা এসেছে। হ্যাঁ রে। ছেলে বলে আমি কি করব? কতবার বলেছি সব খেও না, তবুও। বাবা তো শুনে বলছে, ঠাকুর তুমি ওকে দেখা দিলে। তারপর হতে সেই ছেলেই খাওয়াতো। সহজভাবে বিরাট শক্তি খেলছে, আমাদের ভেতর কঠিনভাবে দেখছি বলে আর হয়ে উঠছে না। মেসেঞ্জার আধ্যাত্মিক শক্তির ভেতর যে কীরকম করতে পারে অবাক হয়ে যাবে। আবার 4 থেকে 5 বছর বয়স হতে যে কীরকম ভাবে আসছে বললে কিছু বুঝতে পারবে। সবাই তো চলেছি যাওয়ার পথের পথিক হয়ে, কাজেই এর মধ্যে যতটা পারো কাজ করে যেও। আমার এক ভক্ত আছে, জব করতে করতে কয়েক কলসি ভরে ফেলেছে। 100 জব করে আর একটা ধান রাখে, সবসময় 24 ঘন্টা জব করে চলেছে। ওর পর্দাটা খুলে গেছে। জব করতে করতে হঠাৎ দেখে সাগরের ঢেউ, দেখে কে জলে ডুবে মারা যাচ্ছে, হঠাৎ আগুন লেগেছে, নিভিয়ে দিল। 30 থেকে 40 মাইল দূরে কোথায় কি হচ্ছে বুঝছে। মাথা খারাপ হয়ে গেল নাকি ভাবছে। ঠিকই আছে, কেবল এদিক ওদিক চলছে। লোকরিগুলো যে আনলে? শ্মশানে বলে উঠল, মা ভালোই আছেন। দেখা গেল 2 ঘন্টা পর মারা গেছে। হঠাৎ বলছে 3 জন আসছে, রান্না করলে না? পরে ভুলে গেছে। কিছুক্ষণ বাদে দেখে কাকা জ্যাঠা সব এসেছে। কুমিল্লায় থাকে, আসবে লিখেছে, দেখো তাকে। আর এরকম প্রতিদিন 7 থেকে 8টা করে হয়ে চলেছে। আমাকে বলছে
পাগল টাগল তো হব না। আমি বলি, তুই স্বপ্নে সব বুঝতে পারবি। ওকে ওর স্বপ্নের সাথে মিলিয়ে দিয়েছি। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।